জয় গুরু। আজ আমরা পড়ব জাতিস্বর কাহিনীর পরবর্তী অংশ। লিখছেন শ্রী রবীন্দ্রচন্দ্র রায়। জয় গুরু। শারদীয়া দুর্গাপূজা, অষ্টমী কি দশমী তিথি। সন্ধ্যায় গৌরাঙ্গ ঘরের সামনে নাট মন্দিরে কীর্তন হচ্ছে। প্রায় 50-60 জন কীর্তনিয়া, তার মধ্যে ভুবন ও হরিদাস ব্রহ্মচারীদ্বয় আছেন। যোগানন্দ মহারাজ এবং আরও 2 জন মূল কীর্তনিয়া সুরেলা কণ্ঠে মাতৃসঙ্গীত গাচ্ছেন। শ্রী শ্রী গৌরাঙ্গ ঘরের বারান্দায় চেয়ারে বসা শ্রী শ্রী ঠাকুর। কীর্তন যখন খুব জমে উঠেছে, তখন হঠাৎ ঠাকুরের দিকে ভুবন ব্রহ্মচারীর দৃষ্টি পড়ল। তিনি দেখলেন ঠাকুর ভাবস্থ এবং তার শ্রীঅঙ্গ দুলছে। দেখতে না দেখতে শ্রী শ্রী ঠাকুর চেয়ার ছেড়ে উঠে আসছেন কীর্তনিয়াদের মাঝে। তখন তার পদক্ষেপ অস্বাভাবিক টলমল। কীর্তনিয়াদের মাঝে তার আগমনে তাদের উৎসাহ আরও বেড়ে গেল। তারা উদ্দাম নৃত্য শুরু করে দিলেন। ভুবন ব্রহ্মচারী কিন্তু অন্যদের মতো নাচ গান করতে পারছেন না। তার নজর সব সময় ঠাকুরের দিকে। দেখতে না দেখতে ঠাকুরও তাদের সঙ্গে উদ্দাম নৃত্য শুরু করে দিলেন। তার এমন নৃত্য তিনি পূর্বে আর কখনো দেখেননি। তবে শুনেছিলেন যে ঠাকুর পূর্বে নাকি নৃত্যকালে ওই রকম নৃত্য করতেন। তখন নৃত্যের তালে তালে তার জটাগুলো সব ঊর্ধ্বমুখী হয়ে পড়ত। সেবার তার জটাগুলো কিন্তু ঠিক ঊর্ধ্বমুখী নয়, জটাগুলো সোজা হয়ে যেন কিঞ্চিত পেছনে হেলে আছে। শ্রী শ্রী ঠাকুরের এই অবস্থা বর্ণনা করতে যেয়ে তিনি তুলনা করলেন তার দেখা এক ছবির সঙ্গে, যেখানে সতীর দেহ কাঁধে নিয়ে শিব ছুটে চলেছেন আর জটাগুলো কিঞ্চিত ঊর্ধ্বমুখী হয়ে আছে। সেই রকম ঠাকুর ভাবস্থ, তিনি এই পড়ে যান সেই রকম অবস্থা। এই রকম অবস্থায় ভুবন ব্রহ্মচারী ভাবছেন তারা তাকে ঘিরে থাকবেন কি না। এইরূপ ভাবতে না ভাবতে দেখেন এক অনিন্দ সুন্দরী যুবতী এসে ঠাকুরকে বেষ্টন করে ঠাকুরের তালে তালে নৃত্য করতে শুরু করলেন। তার রূপলাবণ্য এবং বেশবাস বর্ণনা করা তার ছিল সাধ্যাতীত। তবে তার অঙ্গজ্যোতি পার্থিব সব আলোকে ম্লান করে যেন সমস্ত নাট মন্দিরকে আলোকিত করে রেখেছে। প্রায় মিনিট 15 পরে কীর্তন বন্ধ হলো। কীর্তন শেষে ঠাকুর বললেন, আজ 2টি বসার আসন দাও। এমনিতে 1টি চেয়ার রাখা হতো। কীর্তন শেষে সকলেই ঠাকুরকে প্রণাম করতেন। সেদিন তার নির্দেশে 2টি চেয়ারই রাখা হলো। ঠাকুর যথারীতি তার জন্য নির্দিষ্ট চেয়ারে বসলেন, আর তার বাম পার্শ্বে রাখা চেয়ারটিতে সেই আলোক সামান্যা রূপবতী যুবতীটি এসে বসলেন। মঠের নিয়ম অনুযায়ী বয়সের প্রবীণতা অনুসারে প্রণাম পর্ব শুরু হলো। তিনি দেখলেন পরবর্তী সকলেই শুধু ঠাকুরকে প্রণাম করে সরে যাচ্ছেন, আর ঠাকুরের বাম পার্শ্বে উপবিষ্টা সেই দেবকন্যা ঠাকুরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার যখন প্রণামের পালা এলো, তিনি প্রথমেই ঠাকুরকে প্রণাম করে তার বাম পার্শ্বে রাখা চেয়ারে সন্নিহিত হয়ে সেই আলোক সামান্যা রূপবতীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। সামান্য কিছুক্ষণ এইভাবে থাকার পর দেখলেন ঠাকুর ওর দিকেই তাকিয়ে আছেন। তিনি কিন্তু ঠাকুরের দিকে একবার তাকিয়েই তার চোখে চোখ রাখলেন। ভুবন ব্রহ্মচারী তখন ভাবছেন, ইনি কি আলোর স্থির মূর্তি না আর কিছু? এরূপ দেখা কি তারই দৃষ্টিভ্রম না মনের ভুল? কথাটা ভাবতে ভাবতেই দেখলেন তার চোখের পলক পড়ল এবং এমন একটি মিষ্টি হাসি তিনি হাসলেন যে যা তিনি জীবনে ভুলতে পারেননি। তাকে দেখার পর হতেই তার 2 চোখ বারবার জলে ভরে যাচ্ছিল। তখন তার পায়ে মাথা নামিয়ে প্রণাম করতেই তার চোখের জল আর বাধা মানল না, যেন বাঁধ ভাঙা জলস্রোতের মতোই বইতে লাগলো। তার পায়ে মাথা রাখতে একটা অপূর্ব স্পর্শ সুখ তিনি অনুভব করলেন। অমন নরম তুলতুলে পদযুগল একমাত্র ঠাকুর ভিন্ন অন্য কারো পদস্পর্শ করে জীবনে অনুভব করেননি। অবশ্য জীবনে তার মাথা খুব কম লোকের পায়েই নত হয়েছে। প্রণাম করে মাথা তুলতেই দেখেন ঠাকুর তার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন। হঠাৎ সে দৃশ্য অন্তর্হিত। ভুবন ব্রহ্মচারী তখন বিমূঢ়। এ কি, এতক্ষণ তিনি কোথায় ছিলেন? ঠাকুরের বাম পার্শ্বের চেয়ারটি যে শূন্য। এতক্ষণ তিনি কি মর্তেই এই মঠে ছিলেন, না ঊর্ধ্বলোকে কোথাও? অপর কেউ যে সেই অপরূপ দৃশ্য দেখেছেন তাও তো তিনি বুঝতে পারলেন না। প্রণাম পর্ব শেষে তিনি হরিদাস ব্রহ্মচারীকে বললেন, তোরা দ্বিতীয় আসনে কেন প্রণাম করলি না? হরিদাস ব্রহ্মচারী উত্তরে বললেন, প্রবীণরা কেউ করল না, তাই আমিও করিনি। তখন তিনি হরিদাস ব্রহ্মচারীকে তার দৃশ্য সব কিছু বর্ণনা করলেন। তখন তার কি কান্না! পরদিন সকালে প্রথা মতো ঠাকুরকে প্রণাম করতেই তিনি একটু মৃদু হাসলেন। সকলে সরে গেলে পর তিনি ঠাকুরকে বিগত রাতে সব কথা বললেন। তখন ঠাকুর শুধু ছোট্ট করে বললেন, এবার বুঝলে তো তিনি কে? শ্রী শ্রী ঠাকুর আছেন বেলঘরিয়ায় সুধীর রঞ্জন রায়ের বাসায়। সেবিকারা ভিন্ন, সেবক আছেন শ্রীমৎ ভুবন ব্রহ্মচারী।
স্বামী আত্মানন্দ মহারাজ এসেছেন ময়নামতি আশ্রম হতে। ডায়মন্ড হারবার হতে শ্রী শ্রী ঠাকুর ভোগের চাল এসেছে বেশ কয়েক বস্তা। বস্তাগুলো নিতান্ত ছোট নয়, এক একটা বস্তা 2-2.5 মণ হবে। ঠাকুর বললেন, কে নামাবে এই বস্তা? যারা কাছে ছিলেন সকলেই নির্বাক। শেষ পর্যন্ত ভুবন ব্রহ্মচারী, আমিই নামাবো বলে কাজ শুরু করে দিলেন। 2টা বস্তা নামানোর পর 3য় বস্তা নামাতে গিয়েই হলো বিপত্তি। হঠাৎ তার কোমরে লাগলো হ্যাচকা ব্যথা। সে ব্যথা অসহ্য যন্ত্রণায় তিনি সংজ্ঞা হারিয়ে ফেললেন। পরে সংজ্ঞা ফিরে পেলেও তার পাশ ফেরার ক্ষমতা ছিল না। বারান্দায় একটা তক্তপোষের ওপর কম্বল বিছিয়ে তাকে শুইয়ে রাখা হয়েছে। পাশেই আর একটা তক্তপোষে আত্মানন্দ মহারাজ থাকেন। প্রায় সপ্তাহব্যাপী তিনি চলচ্ছক্তিরহিত। এর মধ্যেই শ্রীরামপুর হতে একদিন এক ভক্ত এসে ঠাকুরকে তার বাড়িতে পদধূলি দিতে অনুরোধ করলেন। প্রথমে তিনি এসে তার বিনীত প্রার্থনা ঠাকুরকে জানান। ঠাকুর তাকে ভুবন ব্রহ্মচারীর সঙ্গে পরামর্শ করে শ্রীরামপুরে যাবার দিন ঠিক করতে বললেন। ভক্তটি এসে তাকে ধরলেন তার বাড়িতে ঠাকুরকে নিয়ে যাবার দিন ধার্য করতে। তখন তিনি বললেন, ঠাকুর কবে যাবেন তা আমি কি করে বলবো? আপনি ঠাকুরকেই জিজ্ঞেস করুন। উত্তরে ভক্তটি বললেন, না, ঠাকুর বলেছেন যে আপনি তার সেবক, কাজেই আপনি কবে যেতে পারবেন জানতে পারলে আমরা গাড়ি নিয়ে আসব। তিনি তখন তাকে বললেন, ভালো ব্যাপার, আমার এখনও পাশ ফেরার ক্ষমতা নেই, নিজে নিজে প্রাতকৃত্য পর্যন্ত করতে যেতে পারি না, আর আমি যাব ঠাকুরের সেবক হয়ে? অতি দুঃখের মধ্যে একটু রসিকতা করে তিনি বললেন, শেষটাই গুরুদেবের সেবকেরই সেবা করতে হবে, বুঝলেন? যাক, আপনি ঠাকুরকে আমার অবস্থা বুঝিয়ে বলুন। ভক্তটি ঠাকুরকে সব জানিয়ে শেষে শুক্রবার যাওয়ার দিন স্থির করে ওখান হতে রওনা হওয়ার সময় তাকে জানিয়ে গেলেন। শুক্রবার যথারীতি তারা গাড়ি নিয়ে প্রায় বেলা 9টায় এসে হাজির। এদিকে ভুবন ব্রহ্মচারীর অবস্থার কোনোই পরিবর্তন নেই, তার অবস্থা পূর্ববৎ। ঠাকুরের নিত্য ব্যবহার্য সব কিছু গাড়িতে উঠিয়ে দিলেন আত্মানন্দ মহারাজ। তিনি সেই অবস্থায় থেকেই সব কিছু দেখছেন। একটু পরেই দেখলেন ঠাকুর নেমে এলেন এবং গাড়ির উদ্দেশ্যে গটগট করে চলে গেলেন, অথচ তিনি তার যাওয়ার পথেই বারান্দায় পড়ে আছেন। জেনেও একটিবার চোখ ফিরিয়ে দেখলেন না, বা কী রকম তিনি আছেন তা জানতেও চাইলেন না। তখন তার বড় অভিমান হলো ঠাকুরের ওপর। যা হোক, ঠাকুর গিয়ে বাড়িতে বসার পর গাড়ি ছাড়ছে না। ঠাকুর সেদিন যাবেন শুনে তিনি আত্মানন্দ মহারাজকে জিজ্ঞেস করলেন যে তিনি ঠাকুরের সঙ্গে যাবেন কি না। উত্তরে তিনি বললেন যে সেই যাওয়ার ব্যাপারে কেউ কোনো প্রস্তাব তার কাছে করেননি, কাজেই ঠাকুরের সেবক হয়ে কে তার সঙ্গে যাবে তা একমাত্র ঠাকুরই জানেন। ঠাকুর গাড়িতে গিয়ে বসার পরই আত্মানন্দ মহারাজ ও সুধীর রঞ্জন রায় এসে তাকে চ্যাংদোল্লা করে সঙ্গে কম্বলটা নিয়ে গাড়ির দিকে ছুটে গেলেন। অসহ্য ব্যথায় তার তখন প্রাণান্তকর অবস্থা। তিনি চিৎকার করতে পারছেন না, পাছে ঠাকুরের বিরক্তির কারণ হয়, তাই মুখ বুজে সেই ব্যথা সহ্য করছেন। ওরা তো তাকে গাড়িতে বসিয়ে দিল, ঠাকুর এক পাশে আর অন্য পাশে তিনি ব্যথায় জর্জরিত। গাড়ির ঝাঁকুনিতে সেই ব্যথা প্রবল হতে প্রবলতর হতে লাগলো। গাড়ি শেষ পর্যন্ত শ্রীরামপুরে গৃহস্বামীর বাড়ির ফটকে পৌঁছলো। ঠাকুরকে তারা নামিয়ে নিয়ে চলে গেলেন। তিনি ঠাকুরের মালপত্র নিয়ে অসহ্য ব্যথায় গাড়িতে বসে আছেন। ঠাকুর কিন্তু একবারও রাস্তায় তার দিকে ফিরেও তাকালেন না। কথা বলা তো দূরের কথা, গৃহস্বামীও সব কিছু জানা সত্ত্বেও মাল সমেত তাকে গাড়িতে রেখে গেলেন। এদিকে গাড়ির চালক বারবার তাকে গাড়ি হতে নেমে যেতে তাগাদা দিতে লাগলো। তিনি অসহায়ভাবে তাকিয়ে থেকে ব্যর্থ হয়ে বিরক্তভাবে নিজেই নেমে যেতে সচেষ্ট হলেন। আশ্চর্য, যখন তিনি নেমে এলেন তখন তার মনেই হলো না তার কোমরে কোনো ব্যথা বেদনা গত সপ্তাহব্যাপী ছিল। ঠাকুরের সব ব্যবহার্য জিনিসপত্র নিয়ে গাড়ি হতে নেমে এসে গৃহস্বামীকে ঠাকুর কোন ঘরে আছেন জিজ্ঞাসা করে সেখানে গেলেন। গৃহস্বামীর প্রতি ঠাকুরের নির্দেশ ছিল সেদিন যেন কেউ ঠাকুরকে স্পর্শ না করেন এবং কোনোরূপে কেউ তাকে বিরক্ত না করেন, আর রাতে তিনি ভোগ গ্রহণ করবেন না। রাত তখন প্রায় 11টা হবে। তিনি ঠাকুরের বিশ্রাম ঘরের মেঝেতে কম্বল বিছিয়ে শুয়ে আছেন। 6-7 দিনের ব্যথায় কাতর শরীরে সেদিন ব্যথা মুক্তির নিরোগে শান্তিতে ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ ঠাকুরের অস্থিরভাবে এপাশ ওপাশ করার শব্দ তার কানে এলো। তাড়াতাড়ি উঠে গিয়ে তাকে হাওয়া করতে করতে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাবা? ঠাকুর বললেন, পেটে অসহ্য জ্বালা, একটু তেল জল মালিশ করে দে। সঙ্গে সঙ্গে তার নির্দেশ তিনি পালন করলেন। ঠাকুর একটু শান্তভাব ধারণ করতেই
তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সে রাতের কথা ভুবন ব্রহ্মচারীর ভাষাতেই বলি। সে রাতটা যে কিভাবে আমার কেটেছে সে কথা মনে করতে এখনও আমার ভয় হয়। ভবভয়হারী ঠাকুর আমার ব্যথা যন্ত্রণা নিজ দেহে ধারণ করে তারই এক অযোগ্য সন্তানকে শারীরিক ব্যথা থেকে মুক্ত করেছিলেন। 1339 সন ঠাকুর পত্রযোগে ভুবন ব্রহ্মচারীকে পুরীতে ডেকে পাঠালেন। উদ্দেশ্য, তাকে ঠাকুরের সেবক হয়ে মেহেরা স্পেশালে ভারত তীর্থ ভ্রমণে যেতে হবে। ঠাকুরের সঙ্গে বালিকা নারায়ণী দেবী এবং কুটিরের সেবিকারাও যাচ্ছেন। নীলাচল কুটিরে তখন ঠাকুরের একান্ত সেবক হরেন ব্রহ্মচারী। কিন্তু বাইরে ভ্রমণে যে কোনো পরিবেশে উপস্থিত বুদ্ধি যথোপযুক্ত প্রয়োগ এবং ঠাকুর সেবায় বিশেষ তৎপর ও অভিজ্ঞ বলে ভুবন ব্রহ্মচারীর ডাক। অনেক স্থান ভ্রমণ শেষে ট্রেন এলো সোমনাথে। সেখানে শ্রী শ্রী ঠাকুরের কৃপায় ভুবন ব্রহ্মচারীর এক মহা দুর্লভ দর্শনে তার জীবন যেভাবে ধন্য হয়েছিল তারই চমকপ্রদ বিবরণ তারই সম্মুখ হতে শ্রুত। আলোচ্য প্রসঙ্গের বিষয়বস্তু, ট্রেনটি সেখানে প্রায় 2 দিনের মতো থাকবে। ভুবন ব্রহ্মচারীকে সঙ্গে নিয়ে ঠাকুর সকালের দিকে সোমনাথ মন্দিরে গেলেন। সোমনাথ মন্দিরের গর্ভমন্দিরে সোমেশ্বর লিঙ্গ। সেই গর্ভমন্দিরে গৃহস্থদের প্রবেশ নিষিদ্ধ ছিল। ঠাকুরও তিনি যখন সোমেশ্বর লিঙ্গ দর্শনে গর্ভমন্দিরের দিকে অগ্রসর হচ্ছিলেন তখন সেখানে যে দাঁড়িয়ে ছিল সে সাদা ধুতি পরিহিত ঠাকুরকে গৃহস্থ ভেবে গর্ভমন্দিরে প্রবেশ করতে বাধা সৃষ্টি করে। পরে ভুবন ব্রহ্মচারীর কথায় ঠাকুরের পরিচয় জেনে ক্ষমা প্রার্থনা করে সসম্মানে তাকে গর্ভমন্দিরের কাছে নিজেই পৌঁছে দিল। সোমেশ্বরকে সাধারণত 3 বা 5 বা 7 বার প্রদক্ষিণ করতে হয়। ঠাকুর আগে আগে আর ভুবন ব্রহ্মচারী তার পেছনে। ঠাকুর লিঙ্গেশ্বরের দিকে দৃষ্টিপাত করা মাত্র কেমন যেন ভাবস্থ হয়ে ভূমিতে পড়ে যাবার উপক্রম হলেন। তিনি তখন আর কিছু চিন্তা না করে বহু কষ্টে এই সংকীর্ণ গর্ভমন্দির হতে তাকে বের করে নাট মন্দিরে একটা স্তম্ভে তার পিঠ রেখে বসিয়ে তার সমাধিভঙ্গের অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন। প্রায় 5-7 মিনিটের পর তিনি দেখলেন গেরুয়া আলখাল্লা পরিহিত, মাথায় ঝাগড়া ঝাগড়া চুল, হাতে একটি কুমণ্ডলু, গলায় রুদ্রাক্ষের মালা শোভিত একটি 18-20 বছরের ছেলে এসে ঠাকুরের মাথায় তার কুমণ্ডলু হতে হাতে করে জল নিয়ে ছিটিয়ে ওং শিবায় নমঃ, ওং শিবায় নমঃ, ওং শিবায় নমঃ বলে 3 বার প্রদক্ষিণ করে চলে গেল। ছেলেটি চলে যাবার একটু পরেই ঠাকুরের সমাধি ভঙ্গ হলো। সমাধি ভঙ্গের পরই ঠাকুর তাকে জিজ্ঞেস করলেন, ছুরিটা কোথায় গেল রে? তিনি তো শুনে অবাক, বললেন, কোনো মেয়েকে তো দেখিনি। একটা 18-20 বছরের গেরুয়া আলখাল্লা পরা ছেলে এসে তোমার মাথায় ওর কুমণ্ডলু হতে 3 বার প্রদক্ষিণ করে ওং শিবায় নমঃ, ওং শিবায় নমঃ, ওং শিবায় নমঃ বলে জল ছিটিয়ে চলে গেল। এ কথা শুনে ঠাকুর চুপ হয়ে গেলেন। এরপর ঠাকুর ট্রেনে আসা পর্যন্ত কোনো কথাই বললেন না। পরে ট্রেনে এসে তাকে বললেন, ও ছেলে নয় রে, মেয়ে, তুই যাবি ওকে দেখতে। তিনি বললেন, তুমি যদি ইচ্ছে করো তবে যেতে পারি। গাড়িটা সে রাতে সেখানেই থাকবে, পরের দিন বিকেল পর্যন্ত। বিকেলের দিকে ঠাকুর তাকে ডেকে বললেন, যা একবার গিয়ে দেখে আয় বেটিকে। কিভাবে কোন পথে যেতে হবে তার একটা নকশা করে দিলেন তিনি। তার আদেশ ও নির্দেশ শিরোধার্য করে রওনা হতে উদ্যত হয়েছেন। তখন তিনি তাকে সাবধান করে দিয়ে বললেন, দেখিস ফিরতে দেরি করিস না যেন। শ্রীমৎ ভুবন ব্রহ্মচারী শ্রী শ্রী ঠাকুরের দেওয়া নির্দিষ্ট পথ ধরে যথাস্থানে গিয়ে পৌঁছলেন। কিন্তু পথের যেখানে শেষ সেখানে অনেক কষ্টে একটি গুহামুখ আবিষ্কার করলেন। সে সুড়ঙ্গ পথ ধরে নিচে পৌঁছে দেখলেন একটি কুঠুরির মতো গুহা, আর ওই গুহামুখে এক পক্ককেশ দীর্ঘ পুরুষ কুঠুরির বাইরে এমাথা ওমাথা পর্যন্ত পায়চারি করছে। তাকে কোনো কিছু না বলেই তিনি সোজা ভিতরে ঢুকে গেলেন। ভিতরে ঢুকেই তিনি যা দেখলেন তাতে তিনি বিস্মিত, স্তম্ভিত ও শিহরিত হয়ে উঠলেন। দিগম্বরী এক যুবতী ধ্যানমগ্না। তার অঙ্গজ্যোতিতে কুঠুরিটি এতই আলোকিত যে একটি সূচকেও বোধহয় খুঁজে পেতে কষ্ট হবে না। তাকে দর্শন করেই তার সর্বাঙ্গ হিম শীতল হয়ে গেল। ভয়ে তার হাত পা ঠকঠক করে কাঁপতে শুরু করেছে। জিহ্বা ও তালু শুকিয়ে কাঠ হয়ে গেছে। সেই কুঠুরির মধ্যে তারা 2টি প্রাণী, একজন দিগম্বরী অর্ধনিমিলিত চোখে ধ্যানমগ্না, আর একজন ভুবন ব্রহ্মচারী ভীত সন্ত্রস্ত অর্ধমৃতা অবস্থা। ধ্যানমগ্নার অঙ্গজ্যোতিতেই সেই নীরবতার একমাত্র সাক্ষী। একটু পরেই আসামির কাঠগড়া হতে তিনি মুক্তি পেলেন ওই আলোক সামান্যা দিগম্বরী রূপবতীর প্রশ্নে। তিনি তাকে প্রশ্ন করলেন, দ্বারে দাঁড়ি তোমাকে ভিতরে আসতে বাধা দেয় নাই?
তখন তিনি ঠাকুরের পরিচয় দিয়ে বললেন যে তিনি তাকে সেখানে আসতে নির্দেশ দিয়েছেন। তখন তিনি বললেন, তোমার নিতান্তই গুরুবল, তাই এখানে আসতে পেরেছ, নইলে কারও এখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এ কথা বলেই তিনি তাকে সেখান হতে চলে যেতে ইঙ্গিত করলেন। ইঙ্গিত বুঝতে পেরে তিনি অত্যন্ত ব্যাকুলভাবে তাকে দুটি প্রশ্ন করেন। ঠাকুরের সঙ্গে তার সম্বন্ধ কী এবং তার বয়স কত? তার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তরে তিনি বললেন, আমি তো ঠাকুরের গৌরীমা, আমার বয়স প্রায় 300 বছর। তার সামনে আর দাঁড়িয়ে থাকার সামর্থ্য তার ছিল না। মনে হচ্ছিল যেন যত শীঘ্র সম্ভব সেখান হতে সরে পড়তে পারলে যেন তিনি বাঁচেন। তাই তিনি তাকে দূর হতে প্রণাম করে দ্রুত পদক্ষেপে বাইরে চলে এলেন। পথে চলতে চলতে তিনি অনুভব করলেন কল্পনার অতীত এক সুদুর্লভকে দর্শন করার দিব্য আনন্দ শিহরণ। কোথায় হিমালয় আর কোথায় সোমনাথ, এও কি সম্ভব? সম্ভব নয় সাধারণের কাছে, সাধারণের চিন্তায়, কিন্তু সবই সম্ভব হয় লোকোত্তর দেব মানবী গৌরীমার পক্ষে। দেশকালের মধ্যে থেকেও এদের মতো দিব্য মানবীরা প্রকৃতির অধীশ। কি প্রয়োজন হিমালয়ের গহন প্রদেশে অথবা সোমনাথের নিভৃত কন্দরে নিরন্তর ধ্যানমগ্না হয়ে থাকা? সাধারণ বুদ্ধির অগম্য এসব। বিশ্বশান্তি, বিশ্বপ্রেমের ভাব তরঙ্গ, ভাব সিদ্ধার সমাধিতে ভাব উৎসহতে বিচ্ছুরিত ভাব তরঙ্গ কীরূপে বিশ্বমন সংক্রামিত করে পরিণামে বিবর্তনের মধ্য দিয়ে বিশ্বমনের রূপান্তর ঘটায়, তা অনুভূতিলব্ধ ব্যক্তি ব্যতীত কেউ বুঝিবে কি? শ্রীমৎ ভুবন ব্রহ্মচারীর গাড়িতে ফিরে আসতে কিছু রাত হলো। সেই অভিজ্ঞতার কথা রাতে ঠাকুরকে আর কিছু বললেন না। সারা রাত সেই জ্যোতির্ময়ী দেবীর মূর্তি আর কথাই চিন্তা করলেন। পরদিন সকালে ঠাকুরকে সবিস্তার সব বললেন। ঠাকুর সব শুনলেন। গড়গড়া টানতে টানতে স্বভাবসুলভ মৃদু মৃদু হাসি, শুধু কোনো মন্তব্য নেই। এই অলৌকিক অভিজ্ঞতা বর্ণনার পর শ্রীমৎ ভুবন ব্রহ্মচারীর উক্তি, কোন মহাপুণ্য বলে ঠাকুরের আশ্রয় পেয়ে তার একান্ত সেবক রূপে তার ঘনিষ্ঠ সান্নিধ্যের সুযোগ পেয়েছি, তার মধ্যে দর্শন করেছি কত অলৌকিক লীলা বৈচিত্র্য। আবার তারই কৃপায় তারই গুরুকে দর্শন করলাম। ভেবে মনকে বলি, এবার শান্ত হও। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।